আসসালামু আলাইকুম। কি সুফি দর্শনের মতে কিছু কথা আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা বস্তুর দুটি করে নাম আছে। বাহ্যিক জগতে এক নাম, আমার আরশে মহলায় তাদের এক নাম। যেমন হযরত মুসা নবীর যে হাতে লাঠি ছিল, সেই কুদরতি লাঠিটা দুনিয়াদারি আমাদের সবাই লাঠি বলতাম বা আশা বলা হয়, কিন্তু আল্লাহ বলেন এটা আমার দরবারে এর নাম আছে অজগর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম জীবনে আরবের বুকে মূর্তি পুজো করতেন। তখন সবাই ওকে মূর্তি পূজক বলে ডাকতো। আল্লাহ বলেন, আমার আলমে আরওয়াতে ওর নাম আছে মমিন। মানব দেহে যে বীর্য, তাহা আমরা সবাই জানি, যেটা শুক্রবিন্দু বলা হয়। আল্লাহ বলেন এটা আমার কাছে, এর নাম হচ্ছে কি? আল্লাহ বলেন এটা মানুষ রূপে পরিচিত। দুনিয়ার প্রতিটি মানুষের একটা করে নাম আছে, কিন্তু আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমাদেরকে যে কেউ যে কোনো নামে ডাকুক না কেন, কিন্তু আমার কাছে তাদের নাম আলাদা। সেটা হবে কি? কেউ রহমান বলুক, কেউ জলিল বলুক, কেউ জাব্বার বলুক, কেউ গফুর বলুক, কেউ গুলাম বলুক, কেউ কুলসুম বলুক, কেউ ফাতেমা বলুক, কেউ জোহরা বলুক, ছেলে মেয়ে যে যাই নামে ডাকুক না কেন, আমার কাছে তাদের নাম হবে এক মমিন আর এক কাফের। যাদের নেক কর্ম যারা করেছে তাদেরকে আল্লাহ ডাকবেন মমিন বলে ডাকবেন। আর যারা নেক কর্ম করে নাই, আল্লাহর আদেশ নিষেধের বাইরে কাজকর্ম করেছে, তাদের নাম হবে কাফের। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের নাম হবে, একটা দল হবে মুমিন আর একটা দল হবে কাফের। এটা তার কর্মের ওপর লিপিবদ্ধ হবে। এটাই হলো তাদের স্থায়ী নাম। কারণ দুনিয়াদারি যে নামে তাদের ডাকা হয়, সে নাম অস্থায়ী নাম। তারপরে দেখুন, এই কাঁচা আঙ্গুরের যে রস বের হয়, ওই রসটা কিন্তু মিষ্টি হয় না, বেশিরভাগই টক হয়। কিন্তু ওই আঙ্গুরে যখন পরিপক্ক হয়ে যায়, পাকা হয়ে যায়, তখন তার রস আর টক থাকে না, খুব মিষ্টি থাকে। তাহলে এখানে বোঝা গেল যে একটাই জিনিস স্বাদ দু রকম হয়ে গেল, একটা টক আর একটা মিষ্টি। তদ্রূপ ওই রস থেকে আবার সিরকাও তৈরি হয়। হাদিস শরীফ আছে সিরকা খাওয়া জায়েজ। আবার ওই আঙ্গুরের রস হতে এক ধরনের মদ তৈরি হয়, তখন এটা অবৈধ হয়ে যায়। প্রকৃত যারা কামেল অলি ও কামেল পীর ও মুর্শিদ, তারা যে সব কার্যকলাপ দুনিয়াদারিতে করে থাকেন, সে সমস্ত কার্যকলাপ মুর্শিদের জন্যে সেটা শোভা পায় না, অশোভনীয় কাজ হবে। সেটা কখনো মুরিদের ক্ষেত্রে জায়েজ নয়। এটা সাধারণের ক্ষেত্রেও বিষ সমতুল্য। এমন কিছু কার্যকলাপ আছে সেগুলো মুবাহ বা জায়েজ। মুবাহ জায়েজ থাকা পরও এমন কিছু কর্ম আছে সেটা পাপ সৃষ্টি হয় না, সবার ক্ষেত্রে নয়। যেমন রোজা মাসে আমাদের স্ত্রী মুখে চুমুন দেওয়া জায়েজ নহে, স্বামী স্ত্রী এক বিছানা সহবাস জায়েজ নয়, একসাথে থাকা জায়েজ। এটা হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রোজা মাসে আমার মুখে চুমুন দিতেন। রোজা মাসে এক বিছানায়
রাত কাটাইতেন। কিন্তু তিনার ক্ষেত্রে এটা মুবাহ, কিন্তু তিনার উম্মতের সবারই জন্য এটা মুবাহ নয়। কারণ এমন কিছু কর্ম হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি করেছেন যেটা আমাদের সবার দ্বারা করা সম্ভব নয়। হ্যাঁ, তিনি যেগুলো বলেছেন সেগুলো সবাইকে মানতে হবে এবং করতে হবে। আর যেগুলো করেছেন সব কর্ম সবার দ্বারা সম্ভব নয়। যেমন তিনি একাধিক বিবাহ করেছেন, তিনি কোনো মেয়ে দুবার তিনবার বিবাহ হয়েছে, সেই মেয়েকে তিনি বিবাহ করেছেন। তিনি রোজা মাসে স্ত্রীর গালে চুম্বন দিয়েছেন, তিনি রোজা মাসে স্ত্রীর বিছানায় রাতবাস করেছেন। এরকম অনেক তথ্য আছে, কিন্তু হুজুরের দ্বারা এটা সম্ভব, কিন্তু হুজুরের উম্মতের দ্বারা এটা সম্ভব নয়। তদ্রূপ পীর ও মুর্শিদের ক্ষেত্রে ওই রকম মুর্শিদের কিছু কার্যকলাপ আছে, সেগুলোকে যদি ভক্ত বা মুরিদ যদি মনে করে আমরা করব, কিন্তু না, এটা মুরিদের ক্ষেত্রে অশোভনীয় কর্ম। এটা মুরিদের বা শিষ্য জন্য এটা প্রযোজ্য বা জায়েজ নয়। যেমন খাওয়া পরা, আরাম আয়েস, সুখ ভোগ অত্যাধিক মাত্রায় অবলম্বন করা, এটা কিন্তু একমাত্র একটা কামেল পীর মুর্শিদের পক্ষে এটা জায়েজ। তাই বলে তিনার মুরিদ বা ভক্ত বা শিষ্য ওই জায়গায় পৌঁছাইতে পারবে না। কারণ তিনার খাবার, তিনার আরাম আয়েস, তিনার বিলাসিতা অন্যরকম। যদিও সামাজিক বিধান অনুযায়ী তিনি সুখ ভোগ করছেন, আরাম আয়েস করছেন, হ্যাঁ,